যেই না চোখ খুলে তাকিয়েছে দেখছে সম্মুখে দাঁড়িয়ে আছে সন্ধ্যার সময় ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী। হরি বল হরি বল হরি বল। প্রভু, এই সন্ধ্যার সময় তুমি এসেছো, এই সন্ধ্যার সময় তোমায় পেয়ে আমি বড় কৃতার্থ। মায়েরা, সন্ধ্যা কালটা খুব অপূর্ব কাল। একটু মন দিয়ে শুনবেন, সন্ধ্যাকালে প্রদীপ দেন তো? কেন দেন? এই সন্ধ্যা কালটা কিন্তু খুব অপূর্ব কাল। এই সন্ধ্যা কে ছিলেন? এই সন্ধ্যা ছিলেন ব্রহ্মার কন্যা। এই ব্রহ্মার নন্দিনী ছিলেন সন্ধ্যা। আর এই সন্ধ্যাকে ব্রহ্মদেব ওই কামদেবের মোহে পড়ে কুদৃষ্টিতে তাকিয়েছিলেন। সন্ধ্যা হাত জোড়ে পিতার কাছে বলল, পিতা, তুমি স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে তুমিও কামদেবের ফাঁদে পড়লে পিতা, তুমি আমায় কুদৃষ্টিতে তাকালে, আজ থেকে তো লোকে আমায় অপবিত্র বলে ডাকবে। বলছে, না মা, আমি ভুল করেছি কেবলমাত্র ওই কামদেবের ফাঁদে পড়ে। আমি তোকে আশীর্বাদ করলাম মা, এই সন্ধ্যার সময় যতদিন সৃষ্টি থাকবে ততদিন তোর পবিত্রতা বজায় রাখতে ধরণীতে শত শত রমণী তোর জন্য প্রদীপ জ্বালিয়ে তুলসী তলায় প্রদান করবে। হরি বল হরি বল। প্রভু, তুমি এই সন্ধ্যার সময় এসেছো, অমৃতপূর্ণ সময়, আমি বড় কৃতার্থ। তা তুই আমায় ডাকলি কেন? প্রভু, আমার মনের মধ্যে ইচ্ছা জেগেছে, তোমায় এমন একটা জিনিস চাইবো যেটা তুমি আমায় দিতে কুণ্ঠা বোধ করবে, যেটা তুমি দিতে আমায় পারবে না। বলিস কি, এমন কি জিনিস চাইবি যে আমি দিতে পারবো না? কি চাইবো জানো প্রভু? আমার বড় আশা, মন দিয়ে শুনবেন কি চাইছে। জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে, মোর বধূ রূপে আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে, বধূ রূপে। অসম্ভব অসম্ভব অসম্ভব! আরে তুই কি পাগল হলি? তুই আমার লক্ষ্মীকে নিজের স্ত্রী রূপে পেতে চাস, তো লজ্জা করছে না? আরে আমি কে রে? তুমি হলে জগৎ পিতা, এই পৃথিবীতে সকলের বাবা তুমি, জগৎ পিতা। আমি যদি জগৎ পিতা হই, লক্ষ্মী কে হবে? জগৎ মাতা, জগৎ জননীকে নিজের স্ত্রী রূপে পেতে চাইছিস, তো লজ্জা করছে না? বলে, প্রভু, কোন কামনা বাসনার মোহে পড়ে ভোগের লালসাকে চরিতার্থ করার জন্য মা লক্ষ্মীকে নিজের স্ত্রী রূপে চাইছি, এত বড় নরকের কীট আমি নই। আমি মাকে বধূ রূপে চাইছি, আমি জগৎ মা আছে প্রমাণ করতে চাই, যে ভক্ত তোমার কাছে যা চায় তুমি তাকে তাই দাও। বলতে পারো তোমার পরীক্ষা নিচ্ছি, দিতে পারো কিনা দেখবে। দাও প্রভু। আমি যদি মা লক্ষ্মীকে নিজের স্ত্রী রূপে পাই, কোনোদিনও স্ত্রী বলে ডাকবো না, আমি মা লক্ষ্মীকে মা বলে ডাকবো। সে আমার বাড়িতে বধূ হয়ে আসবে, তবু তাকে আমি মা বলে ডাকবো। তাকে যদি পাই, মা ছাড়া আর অন্য কিছু বলবো না। তাহারে যাব আমি
নূতন সাজে তাহারে রাখিব আমি হৃদয় মাঝে আর তাহারে সাজাবো আমি নতুন সাজে তাহারে রাখিব আমি হৃদয় মাঝে আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে বধূরূপে আমার বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। অসম্ভব অসম্ভব অসম্ভব, তুই অন্য কিছু বর্ষা, না হলে এক্ষুনি আমি চলে যাব, এক্ষুনি আমি চলে যাব, অন্য কিছু বর্ষা। যেই না বলেছে এক্ষুনি আমি চলে যাব, সেই ব্রাহ্মণ ছুটে গিয়ে প্রভুর চরণখানা নিজের বুকের মাঝে এত সহজে কি প্রভু ভগবানের চরণ পাওয়া যায়? এত সহজে কি ভগবানের কৃপা পাওয়া যায়? অনেক কষ্টে, জানি না কত জনমের পূর্ণ ফলে তোমার শ্রীচরণ পেয়েছি। আমি তোমায় ছাড়তে পারবো না প্রভু, আমি তোমায় ছাড়তে পারবো না প্রভু। আমি তোমায় ছাড়তে পারবো না প্রভু, আমি বরদান প্রদান করো, আমায় বরদান প্রদান করো, কথা দিচ্ছি প্রভু। যতদিন জীবিত থাকবো কোনোদিনও মা ছাড়া নিজের স্ত্রী বলে ডাকবো না। এ বরদান দাও প্রভু। বারবার যখন বলে চলেছে এই বরদান দাও, এই বরদান দাও, কি হচ্ছে জানেন? প্রভুর শ্রী চরণে সেই মুনি ঋষির চোখের জল গিয়ে, আর মায়েরা ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না। এক হলো কোন ভক্তের চোখের জল, দুই হলো কোন ভক্তের অহংকার। হরি বল হরি বল। আমার 4টে বাড়ি আছে, 6টা গাড়ি আছে, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, যখনই না মনের মধ্যে আসে তার টাকা রয়ে যায়, বাড়ি রয়ে যায়, গাড়ি রয়ে যায়, মন থেকে ভগবানের ভক্তিটা চলে যায়। মনে আর ভগবানের ভক্তি থাকে না, অহংকারের ভাব আসে। আর যেখানে অহংকার থাকে সেখানে কোনোদিনও ভগবান থাকতে পারে না। চোখের জলে যখন প্রভুকে বলে চলেছে, প্রভু আমি মা লক্ষ্মীকে নিজের স্ত্রী রূপে পেতে চাই, প্রভু আর থাকতে পারলেন না, আশীর্বাদ করে বসলেন। শোন সুদবা, তোকে আশীর্বাদ করলাম, এই দাপর যুগে তোর আবার জন্ম হবে। যেই দিন তুই পুনরায় আবার জন্ম নিবি, সেই দিন তুই মা লক্ষ্মীকে নিজের স্ত্রী রূপে পাবি। এই দাপর যুগে তুই আবার আসবি, সেই দিন তুই মা লক্ষ্মীকে নিজের স্ত্রী রূপে পাবি। প্রভু আমি মা লক্ষ্মীকে স্ত্রী রূপে পাবো? হ্যাঁ, আশীর্বাদ করলাম। যেই না আশীর্বাদ করেছে, আশীর্বাদ করা মাত্র বলে উঠলেন, শোন আগত জন্মে তুই যখন মাকে বধূ রূপে পাচ্ছিস, যেই দিন থেকে তুই মা লক্ষ্মীকে নিজের স্ত্রী রূপে পাবি, সেই দিন থেকে
সেই জন্ম নেওয়ার পর থেকে তোর মনের মধ্যে একমাত্র একজনেরই ভক্তি থাকবে, যার কিছুদিন আগে পূজা হয়েছে, সম্মুখে এখনো মূর্তি বসে আছে, ভবতারিণী কালী। তুই সেই মায়ের ভক্ত হবি। ও তুই মামা বলে ডাকবি, মামা বলে ডাকিবি, মামা বলে ডাকবি, আর মামা বলে ডাকিবি। তুই মাতৃভক্ত সন্তান হবি, মামা বলে ডাকিবি, তুই মাতৃভক্ত সন্তান ও হবি। তুই মামা বলে ডাকিবি। জয় মা, 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 জয় মা। মামা বলে ডাকবি, আর মামা বলে ডাকিবি, মামা বলে ডাকবি, আর মামা বলে ডাকিবি। যেই দিন থেকে তুই মাকে নিজের স্ত্রী রূপে পাবি, সেই দিন থেকে তুই মা 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 বলে ডাকবি। প্রভু আমার নাম কি হবে? তোর নাম হবে আয়ান ঘোষ, আয়ান ঘো, তোর নাম হবে আয়ান ঘোষ, আয়ান ঘো, তোর নাম হবে আয়ান ঘোষ, আয়ান ঘো, তোর নাম হবে আয়ান, আয়ান ঘো। তোর নাম হবে আয়ান ঘোষ। মায়ের নাম জটিলা, বোনের নাম কুটিলা, বাবার নাম, এটা একটু মনে রেখে দেবে, এটাই ভুলে যান আপনারা। আর এটা অনেকের মনেও থাকে না। কোন কোন গ্রন্থে দিয়ে গেল গোল ঘোষ, কোন কোন গ্রন্থে দিয়ে গেল মল্লাদ ঘোষ। এদের বাড়িতে তুই যাবি, প্রভু মাকে আমার বধূ করে পাঠাচ্ছ, তুমি আসবে না? বলিস কি রে, আমি আসবো কৃষ্ণ গোপাল হয়ে, কৃষ্ণ গোপাল হয়ে আসবো, বসুদেব আর দৈবকীর ঘরে আসবো, চলে যাব যশোমতী আর নন্দরাজের কাছে। বলে প্রভু একটু জানতে ইচ্ছে গেছে, একটু জানতে ইচ্ছে গেছে, তুমি বসুদেব আর দৈবকীর ঘরে আসবে আর যশোমতীর কাছে কেন যাবে? কেন জানিস? এই বসুদেব আর দৈবকী ছিল ত্রেতা যুগের পিতা দশরথ আর ভরতের মা আমার বইমাতা কইকেয়ী। আমাকে যখন 14 বৎসরের বনবাসে পাঠিয়েছিল, মা কেঁদে বলে, বাবা রাম তুই 14 বৎসরের জন্য বনবাসে যাচ্ছিস, একটা জিনিস চাইবো আমায় দিবি বাবা? মা কি চাইবে বলো বাবা? কি চাইবো জানিস? এ তো এর ছেলেকে দেখতে পাবে, কিন্তু আমি 14টা বছর আর দেখতে পাবো না। জানি না এই 14 বছর আমি বেঁচে থাকবো কিনা। তাই তোকে বাবা হাত জোড়ো করে বলি, এর পরে যখন জন্ম নিবি না, তুই আমার গর্ভ থেকে আর জন্ম নিবি না। তুই জন্ম নিবি ওই কইকেয়ীর গর্ভ থেকে। আর যেই দিন কইকেয়ীর গর্ভ থেকে জন্ম নিবি, নেয়া মাত্র ওর স্তনদুগ্ধ পান করবি না, চলে যাবি অন্য একজনের কাছে। সেই দিনও বুঝতে পারবে ওরে মা হওয়ার যে কি যে ব্যথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওরে মা হওয়ার যে কি যে ব্যথা, প্রভু স্মরণ করলেন ত্রেতার কথা, প্রভু স্মরণ করলেন ত্রেতার কথা। সেই দিনও বুঝতে পারবে। তাই এদের কাছে জন্ম নেব। আর ওই যশোদা আর নন্দরাজ কে জানিস? ওই যশোদা আর নন্দরাজ হলো ধরা ব্রাহ্মণী। মা যশোদা হলেন ধরা ব্রাহ্মণী, যে নিজের স্তন বাঁধা দিয়ে মুদির দোকানে চাল কিনে নিয়ে এসে অন্ন সেবা দিয়েছিল আমাদের। সেই ধরা ব্রাহ্মণী
আর তার স্বামী দ্রোণ, ওদের দুজনের সেই বৈষ্ণব ভক্তির মান রাখতে আমি ওদের বাড়িতে গিয়ে স্তনদুগ্ধ পান করে বড় হয়ে উঠব। বেশ প্রভু, এটা বুঝলাম যে তুমি কৃষ্ণ গোপাল হয়ে আসবে, আমি আয়ান হয়ে আসব। মা, আমার মা লক্ষ্মী কিভাবে আসবে প্রভু? বৃষভানু নন্দিনী রাজ নন্দিনী, বৃষভানু নন্দিনী রাজ নন্দিনী, বৃষভানু নন্দিনী রাজ নন্দিনী, বৃষভানু নন্দিনী রাজ নন্দিনী। রাজা বৃষভানুর কন্যা, রাজার মেয়ে, নাম কি হবে? নাম হইবে রাধা, তার নাম হইবে রাধা, তার নাম হইবে রাধা, তার নাম হইবে রাধা। আমার লিখনে আয়ানের ঘরে বধূরূপে থাকবে বাধা। ওই নয় আমার লিখনে আয়ানের ঘরে মধুরূপে থাকবে বাধা। আমার লক্ষ্মী রাধা হবে, ওই আমার লক্ষ্মী রাধা হবে, ওই নয় আমার লক্ষ্মী রাধা ওই হবে, নয় আমার লক্ষ্মী রাধা হবে, ওই তোর ঘরে বাধা ওই থাকবে, নয় আমার লক্ষ্মী রাধা হবে, ভক্তের লাগি মরতে আসবে, আমার লক্ষ্মী রাধা হবে, সদাই তোর নামটি নেবে, আমার লক্ষ্মী রাধা হবে, সদাই মুখে কৃষ্ণ বলবে, আমার লক্ষ্মী রাধা হবে, সদাই মুখে হরি বলবে, আমার লক্ষ্মী রাধা হবে, সদাই মুখে হরি বলবে, আমার নিতাই গৌর রাধা হরি হরি বল। সদাই মুখে হরি বলবে, আমার লক্ষ্মী রাধা হবে, আমার লক্ষ্মী রাধা হবে। আমার লক্ষ্মী রাধা হয়ে আসবে, এই বরদান করে প্রভু ফিরে এলেন বৈকুণ্ঠ ধামে। এসে মায়ের কাছে বসে আছে, মা লক্ষ্মীকে মনে মনে, মা লক্ষ্মীকে মুখে প্রকাশ করছে, লক্ষ্মী আজকে এক ভক্তের কাছে গেছিলাম, আজকে এক ভক্তের কাছে গিয়ে তাকে বরদান করেছি, তুমি কাঁদবে না জানো, তুমি কাঁদবে না জানো। কি বরদান করেছো প্রভু? আমি বরদান করেছি আগের জন্মে যখন আমি পরের জন্মে লীলা করতে যাব, অর্থাৎ এর পরে যখন আমি জন্ম নেব কৃষ্ণ গোপাল হয়ে, সেই দিন তুমি আমার স্ত্রী হয়ে আসবে না, সেই দিন ওই ব্রাহ্মণ সুতপা মুনির স্ত্রী তুমি রাধা হয়ে আসবে। বেশ বলতে পারলে, এই কথা বলতে পারলে প্রভু, এই কথা বলতে পারলে আমি তোমাকে বধূ রূপে পাবো না, আমি তোমাকে নিজের স্বামী রূপে পাবো না, আমি তোমাকে নিজের স্বামীর মর্যাদা দিতে পারবো না। তুমি জগৎ স্বামী, পৃথিবীতে সকলের সৃষ্টিকর্তা, আর তোমাকে যদি আমি না আমার স্বামী রূপে পাই, আমি তো জন্ম নেব না। না লক্ষ্মী না, আমি যে সে ভক্তকে বরদান করে এসেছি, তোমায় এর পরের জন্মে তার বধূ হতে হবে, হতে পারি একটা শর্ত। কি শর্ত? মায়েরা মন দিয়ে শুনবেন শর্তটি। একটা শর্তে, কি শর্ত? তাকে একটা বরদান প্রদান করেছো, আমায় তিনটে বরদান করতে হবে। তোমায় তিনটে দিতে হবে। হ্যাঁ, আমায় তিনটে বরদান করতে হবে। আমার প্রথম বরদান,
আমি কোন যোনি থেকে জন্ম নেব না, আমি হব অযোনি সম্ভবা। আমি কোন যোনি থেকে জন্ম নেব না, আমি হব অযোনি সম্ভবা। আমি কিভাবে আসবো কেউ জানবে না, বরদান করো। আশীর্বাদ করলাম। আমার দ্বিতীয় বরদান, জন্মের পর আমি যেন অন্ধ হয়ে জন্মাই। প্রভু তোমার হাতের স্পর্শে যেন আমার চক্ষু উন্মোচিত হয়। তুমি যখন স্পর্শ করবে, তোমার স্পর্শ পেয়ে যেন আমি চোখ খুলতে পারি। আশীর্বাদ করো। আশীর্বাদ করলাম। বিয়ের সময় যদি কখনো সেই ব্রাহ্মণকে বিয়ে করতে হয়, সেই বিয়ের সময় আমি যেন মালাটা আগে তোমার গলায় পরাতে পারি। তথাস্তু। যেই না তিনটি বরদান করেছে, আস্তে, যেই না তিনটি বরদান করেছে, মায়ের মনে পড়েছে সেই ব্রাহ্মণের কথা। এত বড় স্পর্ধা প্রভু, তোমায় আমায় চাইলো, সেই ব্রাহ্মণকে আমি একবার দেখতে চাই। সে কি এমন ব্রাহ্মণ যে মা লক্ষ্মীকে নিজের স্ত্রী রূপে পেতে চায়, মা লক্ষ্মীকে নিজের বধূ রূপে পেতে চায়, সেই ব্রাহ্মণকে আমি একবার দেখতে চাই। এই বলে মা লক্ষ্মী ক্রোধের বশবর্তী হয়ে ছুটতে শুরু করলেন। ছুটতে ছুটতে সেই ব্রাহ্মণের কাছে, ছুটিতে ছুটিতে লক্ষ্মী ছুটিতে ছুটিতে লক্ষ্মী সেই দিকে ধাইল। আর ছুটিতে ছুটিতে লক্ষ্মী সেই দিকে ধাইল। ছুটিতে ছুটিতে লক্ষ্মী সেই দিকে ধাইল। আর ছুটিতে ছুটিতে লক্ষ্মী সেই দিকে ধাইল। সন্মুখে ব্রাহ্মণকে দেখিতে যে পাইল। আর সন্মুখে ব্রাহ্মণকে দেখিতে যে পাইল। সন্মুখে ব্রাহ্মণকে দেখিতে যে পাইল। আর সন্মুখে ব্রাহ্মণকে দেখিতে যে পাইল। যেই না ব্রাহ্মণকে দেখতে পেয়েছে, ব্রাহ্মণকে দেখেই মা ক্রোধের বশবর্তী হয়ে দাঁড়িয়ে আছে। আর ব্রাহ্মণ মাকে দেখতে পেয়ে মা ব্রাহ্মণের ক্রোধটা গেছে কমে। কেন? ব্রাহ্মণ বলে, মা, ভগবানকে কেউ এক জন্মে দেখতে পায় না, আর আমি ভগবানেরও কৃপা পেলাম, ভগবানের আশীর্বাদে তোমাকেও দেখতে পেলাম। ওরে দেখ দেখ দেখ, কেউ যদি কোথাও থাকিস, দেখ আমার মা এসেছে, দেখ 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 দেখ আমার মা এসেছে। ভক্তের মান রাখিতে, দেখ দেখ আমার মা এসেছে, ভক্তের মান রাখিতে, বলে দেখ দেখ আমার মা এসেছে, ভক্তের মান রাখিতে। আর দেখ দেখ আমার মা এসেছে। সন্মুখে 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 ব্রাহ্মণকে দেখিতে যে পাইল। আর সন্মুখে ব্রাহ্মণকে দেখিতে যে পাইল। সন্মুখে ব্রাহ্মণকে দেখিতে যে পাইল। আর সন্মুখে ব্রাহ্মণকে দেখিতে যে পাইল। ব্রাহ্মণকে দেখেই বলছে, তোর এত বড় স্পর্ধা, তুই জগৎ জননীকে নিজের স্ত্রী রূপে পেতে চাইলি। আমি তোকে অভিশাপ করলাম, তোকে অভিশাপ করলাম। তুই যখন মাকে নিজের বধূ রূপে পেতে চেয়েছিস, আগত জন্মে তুই যখন সুতপা মুনি আয়ান রূপে জন্ম নিবি, আমার অভিশাপ, সেই দিন থেকে তুই একজন নপুংসক হয়ে থাকবি। সেই দিন থেকে তোর পুরুষত্ব থাকবে না, সেই দিন থেকে তুই হবি একজন নপুংসক। যেই না মা অভিশাপটা দিয়েছে, দেখবেন মনের রাগটা যদি প্রকাশ পেয়ে যায়, রাগটা একটু কমে যায় না? মায়ের রাগটা একটু কমেছে। মায়ের রাগটা কমতেই মা কি করেছে, হেঁটে হেঁটে পুনরায় বৈকুণ্ঠের দিকে যেই না যেতে যাবে, সেই মুনি ঋষি বলে উঠলেন, দাঁড়াও মা, তোমাকে এত করে বললাম
যে আমি তোমাকে মা বলে ডাকবো, মা বলে ডাকবো, মা বলে ডাকবো, আমার কোনো কথা শুনলে না, অভিশাপ করে বসলে। তুমি একটা দিয়েছো মা, এই অভিশাপটা পাওয়ার পর আমারও মনের মধ্যে ক্রোধ জন্ম নিয়েছে, আমিও তোমায় অভিশাপ করলাম। তুমি একটা দিয়েছো, আমি তোমায় দুটো দিলাম। যেই দিন থেকে তুমি আমার ঘরে আসবে, সেই দিন থেকে তোমাকে কেউ আর মা বলে ডাকবে না। মায়েরা রাধা মা কেউ বলেন, রাধা রানী। এই মুনি ঋষির অভিশাপ। আমার দ্বিতীয় অভিশাপ, আমি দ্বিতীয় অভিশাপ করলাম, যেই দিন থেকে আমার বাড়িতে আসবে, মুখে কৃষ্ণ নাম নেবে, সেই দিন থেকে তোমাকে লোকে বলবে, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কলঙ্কিনী রাধা। সেই দিন থেকে তোমাকে লোকে কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকবে। দুটো অভিশাপ পেয়ে মা আমার বৈকুণ্ঠে এসে চুপ করে মাথাটা নত করে দাঁড়িয়ে আছে। যখন মাথাটা নত করে দাঁড়িয়ে আছে, ভগবান বলে উঠলেন, কি হলো লক্ষ্মী, মাথা নত করে দাঁড়িয়ে আছো কেন? দুটো অভিশাপ পেয়েছি। কি কি অভিশাপ? প্রথম, কেউ কোনোদিনও মা বলবে না। দ্বিতীয়, আমাকে লোকে কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকবে। বেশ, সে দুটো অভিশাপ দিয়েছে, আমি তোমাকে দুটো আশীর্বাদ করলাম। কি আশীর্বাদ প্রভু? তোমাকে মা বলে ডাকবে না তো, মায়ের থেকেও বড় শক্তি দিলাম। মায়েরা, মায়ের থেকে বড় শক্তি কিছু আছে গো? মায়ের থেকে বড় শক্তি কি? ভগবানের নাম। অর্থাৎ আমি তো মাকে সৃষ্টি করেছি, যে মা রূপে এসেছে আমি তো তাকে সৃষ্টি করেছি ধরণীতে। অর্থাৎ সেই মায়ের থেকেও বড় নাম। অর্থাৎ আমার নাম নেওয়ার পূর্বে, কৃষ্ণ নাম নেওয়ার পূর্বে আগে রাধা নাম নিতে হবে। আগে কৃষ্ণ রাধা বলেন, শিব দুর্গা বলেন, তাই তো? শিব দুর্গা, কিন্তু রাধা কৃষ্ণ। যখনই ভগবানের নাম আসে তখনই ভগবান, পরে আগে মা। ওই জন্য বলে আগে রাধা কৃপা পাও, তবে তো কৃষ্ণ ভক্তি পাবে। দুটো গেল, একটা বরদান। দ্বিতীয় বরদান, কৃষ্ণ কলঙ্কিনী বলবে তো, কিছুদিন পর আমি গিয়ে একটি লীলা করব, কলঙ্ক মোচন লীলা। সেই লীলার মধ্যে লীলাটি করে প্রমাণ করে দেব, তোমার যেমন কলঙ্ক নাই, আমার নাম নিয়ে যারা, তোমার নাম নিয়ে যারা আমায় ভজনা করবে তাদেরও কোনো কলঙ্ক নাই। সেই দিন থেকে কৃষ্ণ কলঙ্কিনী বলে আর ডাকাটা ধীরে ধীরে বন্ধ হতে থাকবে। কটা গেল গো? দুটো আশীর্বাদ। লক্ষ্মী, তুমি কি জানো না, এই পৃথিবীতে যা হয় সবই আমার জন্য। রাগের বশবর্তী হয়ে চলে গেলে, মায়েরা, এই পৃথিবীতে যা হয় কার জন্য গো? একটা হিন্দি ভজন মনে পড়ছে, গাইবো? জানি আপনাদের বুঝতে অসুবিধা হবে, বাংলা ভেঙে দেব, বাংলা করে দেব। একটু ভজনটি শুনুন। ভগবানের নাম কেন নিতে হয়, ভগবানের নামটা কেন হয়? ও মেরে বাঁকে বিহারি সবরিয়া, ও মেরে বাঁকে বিহারি सवरिया तेरा जलवा ओ तेरा जलवा कहाँ पर नहीं है तेरा जलवा कहाँ पर नहीं है। ओ मेरे बाकी बिहारी सवरिया, मेरे बाकी बिहारी सवरिया, तेरा जलवा कहाँ पर नहीं है तेरा जलवा। निताई गौर भगवानंद हरि हरि मेरे बाकी बिहारी सवरिया, मेरे बाकी बिहारी
बिहारी सवरिया तेरा जलवा ओ तेरा जलवा कहाँ पर नहीं है तेरा जलवा कहाँ पर नहीं है। ओ मेरे बाकी बिहारी सवरिया, मेरे बाकी बिहारी सवरिया, तेरा जलवा कहाँ पर नहीं है तेरा जलवा कहाँ पर नहीं है। लोग पीते हैं पी पी के गिरते, पीते हैं पी पी के गिरते, लोग पीते हैं पी पी के गिरते, लोग पीते हैं पी पी के गिरते, हम भी पीते हैं गिरते नहीं है। ओ हम भी पीते हैं गिरते नहीं है, हम भी पीते हैं गिरते नहीं है। हम भी पीते हैं गिरते नहीं है। हम तो पीते हैं सत्संग का प्याला, हम तो पीते हैं सत्संग का प्याला, हम तो पीते हैं सत्संग का प्याला, हम तो पीते हैं सत्संग का प्याला। ये तो कोई मदिरा नहीं है, ये तो कोई मदिरा नहीं है। ओ मेरे बाकी बिहारी सवरिया, मेरे बाकी बिहारी सवरिया, तेरा जलवा कहाँ पर नहीं है तेरा जलवा कहाँ पर नहीं है। एक तू भेंगे दी मेरे बांके बिहारी सवरिया, बांके काके बोले गो जा तीनटे बांक त्रिभंग मुरारी, मेरे बांके बिहारी सवरिया तेरा जलवा कहाँ पर नहीं है। একটু বোঝাতে সময় লাগবে, গানটা এখানে স্থগিত রাখি এর পরে ঠিক জুড়ে দেব। হরি বল। मेरे बाके बिहारी सवरिया ये जलवा कहां पर नहीं है। प्रभु তোমার মাধুর্য কোথায় নেই। ভেঙে দিচ্ছি বুঝে নিন। लोग पीते हैं पी पी के गिरते हैं, অর্থাৎ लोग মদ খায় পান করে पीते हैं, পান করে আর পড়ে যায়। আমিও মদ খাই, কোন মদ? हम पीते हैं सत्संग का प्याला। प्रभु আমি পান করি সৎসঙ্গের রস, সৎসঙ্গ, আমি সৎসঙ্গের সুরা পান করি। ये तो कोई साधारण मदिरा नहीं है, এটা কোনো সাধারণ মদ নয়। আর কি? जो होता है उसमें भी आप है, और जो होता है उसमें भी आप है, जो होता है उसमें भी आप है, जो जाता है उसमें भी आप है, जो जाता है उस पे भी आते हैं, जो जाता है उसमें भी आप है, ओ जो जाता है उस पे भी आता है। जो होता है যে জন্ম নেয় আপনার কৃপায়, যে যায় এই নদী পেরিয়ে, অর্থাৎ নদী পেরিয়ে মানে মায়েরা মন দিয়ে একটা কথা শুনবেন, এটা ভালো কথা মনে পড়ে গেল। নদী পেরিয়ে মানে বলে দিই আপনারা, আমরা আজকে কে কে পাপ করিনি একটু হাত তুলুন। এখানে যে কজন আছেন কে পাপ করেননি আজকে একটু হাত তুলুন। বাবা সবাই পাপ করেছেন? বললে ভালো বুঝতে পারবেন, বললে ভালো বুঝতে পারবেন। আপনি হরিনাম শুনতে আসছিলেন, আপনার পায়ের তলায় চাপা পড়ে 6টা পিঁপড়ে মারা গেছে, পাপ হয়েছে? কতটা পাপ? অর্জুন সর্বভূতে সমাত্মানাং, একটা পিঁপড়ের মধ্যে যেই আত্মা যেই প্রাণ আছে, একটা মশার মধ্যে যেই আত্মা যেই প্রাণ আছে, একটা মানুষের মধ্যেও সেই আত্মা সেই প্রাণ আছে। জয় গৌর হরি বল হরি বল হরি বল। ভগবান এই পৃথিবীতে সবাইকে পাঠিয়েছে প্রাণ দান করে,
তুমি একটা নিরীহ প্রাণীর প্রাণ হত্যা করলে কেন? যদি 6টা মানুষকে মারতে আজ তোমার কি হাল হতো? একদম ফাঁসিতে টাঙিয়ে। কেন? তোমরা মানুষ বলে, আর সে নিরীহ প্রাণী বলতে পারে না বলে তার কোনো নিয়মের ব্যবস্থা নেই। সব ওপরে আছে, যা করছেন ওপরে আছে, যা পাপ করছেন। এখন আপনাদের মনে মনে চিন্তা হতে পারে যে আমি তো মরে যাওয়ার পরে আমার দেহটা এখানে রয়ে যাবে, আত্মাটা চলে যাবে, আর আত্মাকে কোনোদিনও সাজা দেয়া যায় না, যায় কি? আত্মাকে সাজা দেয়া যায় না। তাহলে আমি পাপ করলাম, ভোগ করব কি করি? ভোগ তো করতে পারবো না। মনে মনে চিন্তা জাগে না যে মরে যাওয়ার পর এই দেহটা এখানে পুড়িয়ে দেবে, কিন্তু আমি যে পাপটা করলাম উপরে গিয়ে তো সেই পাপের শাস্তি ভোগ করতে হবে। করব কি করে? দেহ তো এখানে, আত্মাকে সাজা দেয়া যাবে না। কি হয় জানেন? যখন আপনাকে জমদূতেরা নিয়ে যাবে, এখান থেকে নিয়ে যাওয়ার পর পড়বে একটা ভব নদী। মন দিয়ে শুনবেন, একটা ভব নদী। সেই নদীতে আপনাকে ভালো করে স্নান করাবে, করিয়ে আত্মাটিকে স্নান করিয়ে একটা দেহ প্রদান করবে। যেই রকম দেহ এখানে ছিল ঠিক তেমনই দেহ ওই ভব নদীর পারে পাবে। সেই নদীর পাড়ে গিয়ে দেহটা দিয়ে এবার নিয়ে যাবে জমালয়ে। এবার যে যা করেছেন গরুর পুরাণ অনুযায়ী তার সাজা ভোগ করতে হবে। গরুর পুরাণটা ঘাঁটলে পাবেন কি কি সাজা। কারো জিভে পেরেক দিচ্ছে, কাউকে করাত দিয়ে, অনেক 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 ব্যবস্থা করা আছে। সেই সব গরুর পুরাণ ঘাঁটলে পাবেন। অর্থাৎ সেই পারে যাওয়ার সময় তাহলে जो आता है उसमें भी आप है, যে আসে তাতেও আপনি, जो जाता है उसमें भी आप है। प्रभु आप, हम तो पीते हैं सत्संग का प्याला, ये तो कोई साधारण मदिरा नहीं है। আমি পান করি সাধু সঙ্গ, আমি পান করি তাদের মুখ থেকে কৃষ্ণ সুধামৃত। এটা কোনো সাধারণ মদ নয় যে আমি খেয়ে রাস্তায় পড়ে থাকব, তাই না? जो आता है उसमें भी आप है, आता है उसमें भी आप है, जो आता है उसमें भी आप है, जो आता है उसमें भी आप है, जो जाता है उसमें भी आप है, वो जो जाता है उसमें भी आप है। हम तो पीते हैं सत्संग का प्याला, ओ हम तो पीते हैं सत्संग का प्याला, हम तो पीते हैं सत्संग का प्याला, हम तो पीते हैं सत्संग का प्याला। ये तो कोई मदिरा नहीं है, नहीं है, ये तो कोई मदिरा नहीं है। ओ मेरे बाके बिहारी सवरिया, मेरे बाके बिहारी सवरिया, तेरा जलवा कहाँ पर नहीं है, नहीं है तेरा जलवा कहाँ पर नहीं है। निताई गौर प्रेमानंद हरि हरि बोल। नहीं है, नहीं है तेरा जलवा कहाँ पर नहीं है, तेरा जलवा कहाँ पर नहीं है, नहीं है तेरा जलवा कहाँ पर नहीं है। তাহলে মায়েরা, তিনটে বরদান মা লক্ষ্মীর কি কি বলেছে মনে আছে? তিনটে বরদান মা লক্ষ্মী পেয়েছিলেন, কি কি বলেছিল মনে নেই? একটু বলে দিই আবার। এই আপনারা ভুলে যান বলেই আমাদের তাড়াতাড়ি ডাক পড়ে, বলে আবার একবার অনুপমকে ডেকে নিয়ে আয়। যাই হোক, প্রথম বরদান চেয়েছিলেন আমি কোন জনি থেকে জন্ম নেব না, অজনী সম্ভবা। দ্বিতীয় বরদান আমি অন্ধ হয়ে জন্মাবো, তোমার স্পর্শ পাওয়া মাত্র চোখ খুলে তাকাবো। তৃতীয় বরদান বিয়ের সময় আমি মালাটা তোমার গলায় আগে পরাবো। আজকে যে লীলাটি আস্বাদন করছেন, এত
সময় হয়ে গেল, লীলাটির নাম এখনো বলিনি, বলেছি? আজকে যে লীলাটি শুনছেন, লীলার নাম শ্রীমতী রাধারানীর বিবাহ। অর্থাৎ আমার মা লক্ষ্মী যখন রাধা রূপে এসেছিলেন, বিবাহটা কি রূপে হয়েছিল সেটা শুনছেন। তাহলে প্রথম বরদান পূরণ হচ্ছে। দেখুন, যেই না সুতবা জন্ম থেকে ওটাই শোনাচ্ছি। আস্তে, নিতাই গৌর হরি হরি বল। আসলে আপনাদের চঞ্চল হওয়ারও বড় কারণ, চঞ্চলই বা কেন হবেন না? লোক প্রভুর কৃপায় আজ তো ভক্ত আসেনি কম, আর এরকম ভক্ত দেখলে আমাদের কীর্তনিয়াদেরও বড় মনটা ভরে যায়। যাক, শোনার মতো কিছু লোক এসেছে, তবু এই দিকটা পাওয়া যায়। হরি বল হরি বল হরি বল হরি বল। আমরাও একবার বলে নি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই সুতপা ব্রাহ্মণকে যে বরদান করলেন, এবার বরদান করার পরে সেই দিন রাত্রিবেলা সুতপা ব্রাহ্মণ ইচ্ছা মৃত্যু বরণ করলেন। ইচ্ছা মৃত্যু বরণ করলেন, আর প্রভুকে এক মনে ডাকছে, হরি আমার মানস। কেউ কথা বলবেন না, করজোরে অনুরোধ। সন্তাপনাশিতে এতে যদি তোমার দুঃখ হয় গো, এতে যদি তোমার দুঃখ হয়, হরি আমার মানস সন্তাপনাশিতে এতে যদি তোমার দুঃখ হয় গো, এতে যদি তোমার দুঃখ হরি আমায় ফেলে একা এই বন্ধুহীন দেশে, তুমি কোথায় রইলে হরি, ও গো কোথায় রইলে বসে, আমি তোমার উদ্দেশ্যে প্রভু যাব সেই দেশে, দিতে আমার নব পরিচয় দিতে আমার নব পরিচয়, হরি আমার মানস সন্তাপনাশিতে এতে যদি তোমার দুঃখ হয় গো, এতে যদি তোমার দুঃখ হে হরি হে হরি হে হরি হে হরি হে হরি হে হরি সেই দিন রাত্রিবেলা সুতপা ব্রাহ্মণ ইচ্ছা মৃত্যু বরণ করলেন, জন্ম নিলেন আয়ান রূপে। আর এদিকে কিছুদিন পর ভগবান জন্ম নিলেন কৃষ্ণ গোপাল রূপে, চলে এলেন বৃন্দাবন মাঝে। তার কিছুদিন পর মা লক্ষ্মী আসছে। কোথায়? চলুন আমরাও সেই জায়গাটি একটু দর্শন করি। কোথায় সেটি? প্রভু যেখানে লীলা করতে এসেছিলেন,
বৃন্দাবন ধাম, তাই তো? আর বৃন্দাবন কয় জায়গায় হয় গো? বৃন্দাবন হয় তিনটি জায়গায়। কোথায় কোথায়? তিন জায়গায় বৃন্দাবন হয়। এক হলো নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি নারদ। মানে নহং তৃষ্ণামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয়ে নচ, যোগীদের হৃদয়েও থাকি না। মদ্ভক্তা যত্র গায়ন্তি, আমার ভক্ত যেখানে আমার নাম গান করে, তত্র তৃষ্ণামি নারদ, যেখানে আমার ভক্ত আমার নাম গান করে সেখানে আমি থাকি। অর্থাৎ যেখানে ভগবানের নাম হয় সেটা হলো মধুময় বৃন্দাবন একটি। দ্বিতীয়, যেখানে হয় বৃন্দাবন, বৃন্দাবনে মা তুলসী, এই তুলসী মাকে আরেক নামে ডাকা হয় বৃন্দা দেবী। এই বৃন্দার বন যেখানে হয় সেটা হলো একটা বৃন্দাবন। আরেকটা বৃন্দাবন যেতে গেলে আপনাকে একটু খেটে খুটে যেতে হবে, কষ্ট করে পয়সা খরচা করে যেতে হবে, সেটা হলো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মধুময় বৃন্দাবন, যেখানে প্রভু এখনো প্রতিনিয়ত লীলা করে চলেছেন। নিধুবনে গেলে এখনো প্রতিদিন রাধা কৃষ্ণের প্রেম মাধুর্য পাওয়া যায়, লীলা রস সমৃত আশ্রয় করা যায় সেই নিধুবন। এই তিনটি জায়গা, চলুন আমরাও একটু মনে মনে সেই উত্তরপ্রদেশের বৃন্দাবনটি ঘুরে আসি। সেখানে কি কি আছে? ওরে মনরে ওরে মন 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 মনরে মন 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 চল রে আমার মন, চল রে আমার মন, সেই মধুর বৃন্দাবন যেথা যমুনার ধারে ধারে তমালের বন। একবার চল রে হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। মধুর বৃন্দাবন যমুনার ধারে। চল রে আমার মন,
মায়েরা বৃন্দাবন যাব সকলে করতালি দিতে দিতে নিতাই গৌর হরি হরি বল। যা ভক্ত আছে, যা ভক্ত এখানে এসেছেন, সকলে যদি করতালি দিয়ে বৃন্দাবন যাওয়া যায়, আমার কথাই হয়তো মাইকে শোনা যাবে। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যেথা যমুনার ধারে ধারে তমালের চলে হরি হরি রে বল। আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন, কেশি ঘাট বংশী বট আরো নিধুবন, যেথা যমুনার ধারে ধারে তমালের একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, যেথা ধবলি শ্যামলি আদি যত গাভীগণ। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। ললিতা বিশাখায় আদি যত সখীগণ। হরি হরি বল। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম কত সখা। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। সেই বৃন্দাবনে প্রভু গিয়ে উপস্থিত হলেন। কিছুদিন পর মা লক্ষ্মী রাধারানী রূপে আসছে। একটু মন দিয়ে শুনবেন। শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করছেন। মা লক্ষ্মী রাধা রূপে আসছেন। কিভাবে? তৎকালীন সময়, মানে সেই সময় একটি রাজা ছিল। রাজার নাম হলো রাজা বৃষভানু। এই রাজা বৃষভানুর কোনো পুত্র কিংবা কন্যা ছিল না। কোনো পুত্র কিংবা কন্যা ছিল না। তিনটে বরদান কিন্তু এতেই পূরণ হবে। প্রথম বরদান মনে আছে? অজনী সম্ভবা, কোনো জনি থেকে আসবো না। দ্বিতীয় বরদান, তোমার হাতের স্পর্শে আমি চোখ খুলবো, তোমায় দেখবো, প্রথম। তৃতীয় বরদান, আমি বিয়ের সময় মালাটা তোমায় পরাবো। প্রথম বরদান পূরণ হচ্ছে। শ্রীমতী রাধারানী আসছে, জন্ম নিচ্ছেন। কিভাবে দেখুন। সেই সময় একটি, অর্থাৎ তৎকালীন সময় একটি রাজা ছিলেন। রাজার নাম হলো রাজা বৃষভানু। এই রাজার কোনো পুত্র কিংবা কন্যা ছিল না। কোনো পুত্র সন্তান কিংবা কোনো কন্যা সন্তান ছিল না। আর এই রাজা ছিলেন, মা লক্ষ্মী যদি কারো বাড়িতে আসে, সে কি ভক্ত হবে? মা ভক্ত। এই রাজাও ছিলেন পরম কালী ভক্ত। ভবতারিণী কালীর পূজা করতেন। তা প্রতিদিন পূজা করেন, তিনবার পূজা করেন, সকালে, দুপুরে, সন্ধ্যা। এই তিনটে সময় মাকে সেবা দেয়। আর রাজা ছিলেন তো, যখন সেবা দিতেন মাকে, রাজভোজ দিতেন। অর্থাৎ সেবাটা ভালো মতো দিতেন। মায়ের চরণে সেবা দিতেন, কিন্তু মনের মধ্যে কোনোদিনও অহংকার প্রকাশ পায়নি যে আমি একজন রাজা। শুধু মাকে বলতেন, মা এত করে তোমায় ডাকি, তুমি কৃপা করে আমায় একটা পুত্র কিংবা কন্যা দিতে পারো না? যা দেবে আমি তাতেই খুশি, আমাকে একটা পুত্র কিংবা কন্যা তো দিতে পারো।
করজোরে মাকে জানাতো, মাগো আমায় পুত্র কিংবা কন্যা একটা প্রদান করো, আমি আর কিছু চাই না। যখন বারবার মাকে বলতো আর 3 বার সেবা দিত, একদিন মা কৃপা করে বসলেন। সেদিন চোখের জলে বেশি করে ডাকছে মাকে, যেদিন কৃপাটি পাবে। মায়ের চরণে ভোগ দিয়েছে, ভোগ দিয়ে বলছে, ও মা, তোর চরণে যারা বেশি মাকে ভালোবাসে তারা না মাকে তুমি করে বলে না, ও মা এটা দাও মা, ওটা দাও মা, তারা তুই করে কথা বলে। ও মা, তোর চরণে যেমন পদ্ম ফুল মানায় ঠিক তেমনি, তোর চরণে যেমন জবা ফুল মানায় ঠিক তেমনি পদ্ম ফুল মানায়। প্রতিদিন লোকেরা পুষ্প দিয়ে যায়, আমি সেই পুষ্পই পূজা করি। আজকে মা আমি না তোর জন্য দুপুর বেলা নিজে পদ্ম ফুল হাতে করে তুলে নিয়ে আসবো, তুলে নিয়ে এসে তোর চরণে দেব। যেই না মনের মধ্যে এই ইচ্ছা জাগা, যেই না মনের মধ্যে এই ইচ্ছাটি জেগেছে, মায়ের চরণে ভোগটা দিয়েছে, দিয়ে বলে, মা একটু স্তব করি তোর, করে তারপরে তোর জন্য পদ্ম ফুল তুলতে যাব। মায়ের চরণে দিয়ে নতজানু হয়ে বসে এক মনে মাকে ডাকছে, মা সেবাটি গ্রহণ করো, মা সেবাটি গ্রহণ করো। মায়েরা, আমরাও তো সামনে মায়ের মূর্তি আছে, মায়ের মূর্তি যখন একটু আমরাও মায়ের স্তব আস্বাদন করি না। সামনে মা কালী পূজা হয়েছে, মা কালীর মূর্তি আছে না, আমরাও একটু মাতৃস্তব আস্বাদন করি। মা তো বৈষ্ণবী, তাই না? এখন তো মায়ের পূজাতে দেখছি হরি বল সুরা, মা তো ওইসব খায় না। বাবা যেমন কৃষ্ণ নামের মালা আস্বাদন করে, ভোলানাথ যেমন পরম বৈষ্ণব, আর বৈষ্ণবের স্ত্রী সে কি হবে? বৈষ্ণবী। চলুন সেই বৈষ্ণবীর আমরাও একটু স্তব আস্বাদন করি। হাত জোড়ো করে সকলে বসুন, মাতৃস্তব আস্বাদন করুন। ও पंचमुंडादिवर्षिणीं स्फुरचन्द्रकलारत्नां मुकुटं मुण्डमालिनीं त्रिनेत्यां रक्तवसनां विनन्नतघटस्थलीं पुस्तोकंशाखमालं च परं च भयं प्रमात् तददीसंस्मरेणित्या मुद्रार्णमाणिदत् कलीरत्ननिर्वृत्यां नुपुरंगलशत्पादम्बुजां कंसीरत्नदुकुलां हारं लीलं त्रिणत्रज्ज्वलं शूलात्कस्तशोत्समुण्डितः भुजामुत्तक्तपिनस्तुलिम् अवद्धोऽस्मिररत्नीरः मुकुटे वन्दमहेशप्रियां या चण्डी मधुकैटभादिदैत्यदलनीं या महेश्वरुणीं धूम्रखनचण्डचण्डमुण्डमतने या रत्नविजासुरीं शक्ति शुम्भर शुम्भदये तदलनी या शक्तिरात्रि पराशरे नवकोटि शैला भक्ताशेश्वरी स्वं स्वाहा स्वं स्वाहा स्वं ही संस्कार सरात्रिगा सुदात्मकरे नित्ये अर्धमत्यास्तानित्यां जान संचार शेषका स्वं ही सावित्री स्वं देवनी परा दैत्य चले सर्वं दैत्यप्यक्षते जगत् दैत्यवल्लभे देवः तमत्सन्ते सर्वदा किसी रूपास्तं स्मीति रूपासपालने यदा शक्ति रूपन्ते जगदस्य जगदमये महाविद्या महामाया महाप्रेदा महाश्री महाभूति मोहरप्रश्वारणा वंशी सर्वेश्वरी स्वं हुन्दिं दिग्धि वरलक्ष्मणा लज्जा दृष्टि पुरा दृष्टि कर्मणीश्वरणी घोरा कदिनी संकणी कदा संकणी सामनिमाना भूषणी परिगायुध सौम्या सौम्या तराशेषः सौम्यभ्यो सुन्दरी परा प्राणां परम तमेव परमेश्वरी
হেমর জগৎ জননী জগৎ জননী করুণাময়ী করুণাময়ী আমার কৃপা আমার কৃপাময়ী মামা করতে করতে চলেছে কোথায় গো? একটা পদ্ম সরোবর আছে যেখানে শুধু পদ্ম ফুলই ফোটে। সেই পদ্ম সরোবরে রাজা বিশ্বভানু নিজে যাচ্ছেন পদ্ম ফুল তুলতে। শ্যামা মায়ের নাম নিচ্ছে আর চলেছে শ্যামা। মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে আলো রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। জয় মা। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমন বুঝিতে না পারি, সে ভাব ভাবিতে জন গেল রে শ্যামা, কি আমার কালো রে শ্যামা, কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো সোনা কার হে, কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো সোনা কার হে। মায়ের সে ভাব কেমন বুঝিতে না পারি, সে ভাব কেমন বুঝিতে না পারি, ভাবিয়া পাগল হলো রে আমার কালো রে শ্যামা, কি আমার কালো শ্যামা, কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই মায়ের নাম নিতে নিতে যেই না পদ্ম সরোবরে গেছে, গিয়ে পৌঁছানো মাত্র দেখছে দূরে কি যেন একটা চকচক করছে। আরে কি চকচক করছে? জলে নেমেছে, ভালো করে নেমে সাঁতার কেটে কেটে একদম যেই জিনিসটা চকচক করছিল সেইখানে গিয়ে উপস্থিত হয়েছে। সেইখানে গিয়ে উপস্থিত হয়ে কি দেখছে জানেন? বড় একটা পদ্ম পাতার উপরে সোনা দিয়ে তৈরি একটা ডিম, সোনা সোনা দিয়ে তৈরি একটা ডিম ভাসছে, সোনার ডিম। রাজা বিশ্বভানু মনে মনে চিন্তা করেন, কি সোনার ডিম, এত বড় অদ্ভুত জিনিস। বাড়ি নিয়ে যাই, বাড়ি নিয়ে গিয়ে দেখবো এর থেকে কি হয়। সেই ডিমটিকে রাজা বিশ্বভানু নিজের বক্ষ মাঝে নিয়ে ছুটতে 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 নিজের রাজমহলের দিকে, রাজমহলের কাছে এসে উপস্থিত হলেন।
রাজমহলে এসে চিৎকার করে ডাকছে নিজের স্ত্রীকে। এই রাজা বৃষভানুর স্ত্রীর নাম ছিল কীর্তিদা। চিৎকার করে ডাকছে, ও কীর্তিদা, কীর্তিদা, আরে দেখবে এসো কি পেয়েছি। মা কীর্তিদা মনে মনে ভাবছে কি আবার এমন পেলো যে আমায় এত ডাকছে। মাও ছুটে 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 এসেছে। যেই না এসেছে, মা দেখছে রাজা বৃষভানুর বক্ষ মাঝে একটা সোনার ডিম রাখা আছে। স্বামী, কোথায় পেলে এই সোনার ডিম? আর বলো না, আজকে পদ্ম সরোবরে গেছিলাম একটা পদ্ম ফুল তুলতে, মায়ের চরণে আজকে দেব বলে। আর যেই না গেছি, গিয়ে দেখি একটা সোনার ডিম পড়ে আছে। আর থাকি কেন, কুড়িয়ে নিয়ে এলাম। স্বামী, প্রতিদিন মামা মামা করে ডাকো, আজ মনে হয় মা তোমাকে কিছু দান করেছে। স্বামী, এই জিনিসটা না সযত্নে রেখে দেব, দেখবো এ থেকে কি হয়। যা হবে, এই ডিম থেকে যা হবে সেটাকেই রেখে দেব নিজের বাড়িতে। আর যদি ডিমটি পচে যায়, তাহলে পুনরায় ওই পদ্ম সরোবরে গিয়ে জলে দিয়ে আসবে। বলে বেশ, তাহলে একটা কাজ করো, তুমি এই ডিমটিকে সযত্নে তুলে রাখো। যেই না বলা ডিমটিকে সযত্নে তুলে রাখো, মা কি করলেন, ডিমটিকে, অর্থাৎ রাজা বৃষভানু ডিমটিকে যেই না রাজা বৃষভানু মা কীর্তিদাকে ডিমটিকে দিতে যাবেন, মায়ের হাতটা ফসকে ডিমটি মাটিতে আর মাটিতে পড়তে ডিমটা কি হলো গো, ফেটে গেল। সেই ডিম থেকে বেরিয়ে এলো এক অন্ধ নয়না চম্পক বরণা শিশু কন্যা। শিশু কন্যা, এক অন্ধ নয়না চম্পক বরণা শিশু কন্যা। শিশু কন্যা। সেই ডিম থেকে বেরিয়ে এলো এক অন্ধ নয়ন চম্পক বরণ। চম্পক মানে কাঁচা সোনার মতো ফর্সা। সোনাকে যখন পোড়ানো হয়, সেই সোনার যেরকম রূপ থাকে সেই রকম ফর্সা। শিশু কন্যা, ছোট্ট একটি মেয়ে। আর মা যেই না দেখেছে ছোট্ট একটি চম্পক বরণা শিশু কন্যা, আর থাকে মা সঙ্গে সঙ্গে, এই রে দেখলে, এ অন্য কেউ না, এ স্বয়ং দৈব কন্যা তোমার কাছে কৃপা করে এসেছে। তুমি কৃপা করে পেয়েছো। কেন কৃপা পেয়েছো? এত মা 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 বলে ডাকতে মা তোমাকে কৃপা করে, মা বোধহয় নিজেই নেমে এসেছে তোমার কাছে। এর নাম কি দেয়া যায় বলো তো? কেন, নাম তো লেখাই আছে, নাম তো তুমি নিজেই খুঁজে নিয়েছো। বলো কি খুঁজলাম? তুমি আরাধনা শেষ করে গেলে, আরাধনা হলো ইতি, আরাধায় ইতি, এর নাম দেব রাধা। রাধা, এর নাম দেব রাধা। দেব রাধা, এর নাম দেব রাধা। দেব রাধা, এর নাম দেব রাধা। প্রথম বরদান পূরণ, আমি অজনী সম্ভবা হয়ে আসবো। দ্বিতীয় বরদান পূরণ হচ্ছে, দেখুন, এই রাধারানীর মা আর শ্রীকৃষ্ণের মা, অর্থাৎ রাধারানীর মা কীর্তিদা আর শ্রীকৃষ্ণের মা যশোমতী ছিলেন দুই বান্ধবী। তাহলে এক বন্ধুর যদি কোনো কন্যা কিংবা পুত্র হয়, আর এক বন্ধুর কাছে খবর নিশ্চয়ই যাবে। তাই এদের দুজনের আর এক সখী খবর নিয়ে গেছে কৃষ্ণের মায়ের কাছে। ভগবান শ্রীকৃষ্ণের মায়ের কাছে খবর নিয়ে গিয়ে উপস্থিত, ও যশোদা, যশোদা শুনেছিস? দেখ তোকে একটা কথা বলি। কি রে? যা বলবি আস্তে বল। আমার বাড়িতে একটা দুষ্টু আছে,
অর্থাৎ রাধারানীর আগে ভগবানের জন্ম হয়ে গেছে। আমার বাড়িতে একটা দুষ্টু আছে, সে যদি একবার তোর কথা শুনতে পায়, তার যদি একবার ঘুম ভেঙে যায়, সে এক্ষুনি এখানে চলে আসবে, আমি আর তোর কোনো কথা শুনতে পাবো না। এত দুষ্টুমি শুরু করবে। বলে তাহলে তোর কানে কানে আস্তে আস্তে বলি। বলে সেটাই ভালো। কানে কানে বলছে, শোন তবে কি বলি। বলি ওরে সই, তোর কানে কথা দুটো কই। আমি বলি ওরে সই, কানে কথা দুটো কই। আমি বলি ওরে সই, কানে কথা দুটো কই। ওই আমি বলি ওরে সই, কানে কথা দুটো কই। কীর্তিদার কন্যা হয়েছে চুপি চুপি কই। ওই না কীর্তিদার কন্যা হয়েছে চুপি চুপি কই। কীর্তিদার কন্যা হয়েছে চুপি চুপি কই। ওই না কীর্তিদার কন্যা হয়েছে চুপি চুপি কই। এখন সেই রমণী প্রভুর কৃপাতে আস্তে আস্তে বলতে বলতে বলছে, সবই ভালো জানিস তো, মেয়েটার একটাই অসুবিধে, চোখ দুটি তার অন্ধ, মুখে মিষ্টি মধুর হাসি। 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 দেখলে যেন মনে হয় পরায় প্রেমের ফাঁসি। ওই না দেখলে যেন মনে হয় পরায় প্রেমে ফাঁসি। ওরে দেখলে যেন মনে হয় পরায় প্রেমের ফাঁসি। ওই না দেখলে যেন মনে হয় পরায় প্রেমে ফাঁসি। বলি ওরে সই, কানে কথা দুটো কই। ওই না হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বল। কথা দুটো কই। আমি বলি ওরে সই, কানে কথা দুটো কই। আমি বলি ওরে সই, কানে কথা দুটো কই। আমি বলি ওরে সই, কানে কথা দুটো কই। আমি বলি ওরে সই, হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বল। কানে কথা দুটো কই। জানিস সই, ও যশোদা, মেয়েটা অপূর্ব সুন্দর হয়েছে, চোখ দুটো তার অন্ধ, মুখে মিষ্টি মধুর হাসি। চোখ দুটো অন্ধ, এতদিন পর কীর্তিদার একটা কন্যা হলো, তাও চোখ দুটো অন্ধ। আহারে, তুই এত জোরে বললি কেন? মনে হয় আমার গোপাল ঘুম থেকে উঠে পড়েছে, মনে হয় আমার গোপালের ঘুম ভেঙে গেছে। আর পিছন দিক থেকে যেই না বলেছে গোপালের ঘুম ভেঙে গেছে, পিছন দিক থেকে মায়ের আঁচলের খুঁটে এসে, ও মা, ও মা, ও মা, ব্যাস হয়ে গেল। তোর সাথে আর কথা বলা আমার হবে না, তোর সঙ্গে কথা বলা আমার আর হবে না। বল বাবা, কি হয়েছে? তুই একটু ননি খাবি, একটু কথা বলে নি। এবার ননির ভাণ্ড দিয়েছে, ননির ভাণ্ডটা বসে বসে খাচ্ছে, কথা বলছে। তাহলে একটা কাজ করি জানিস, এই গোপালকে আমার ওই দাসীদের কাছে রেখে দিয়ে তোর সাথে আমি একবার গিয়ে মেয়েটাকে দেখে আসি। আর প্রভু নিচে থেকে মাখন খেতে খেতে মনে মনে ভাবছে, মা আমি না গেলে সে যে চোখই খুলবে না, ও চোখ বন্ধই থাকবে। অর্থাৎ মা আমাকে তো যেতেই হবে, আমি তো যাবই। চল দুজনে গিয়ে ঘুরে আসি। যেই না বলেছে ঘুরে আসি, ননির ভাণ্ড ছেড়ে দিয়ে মায়ের আঁচলের খুঁটে, আমি যাব, আমি দাবো। ছোট ছেলে তো, 1 বছর বয়স হয়, তার কথাটা একটু তোতলা হবে না? তোমার তাতে আমি দাবো, তোমার তাতে আমি দাবো। দেখলি, সেখানে গিয়ে যদি দুষ্টুমি করে আমি আটকাবো কি করে? বলে একটা কাজ কর, ওকে কোলে তুলে নিয়ে সেখানে যাবি, তার বাড়িতেও অনেক ননি মাখন আছে, সেও তো রাজার স্ত্রী, তার বাড়িতেও অনেক ননি মাখন আছে, একটা ননি মাখন দিয়ে দিবি, বসে বসে খাবে, কি আছে? বলে বেশ, তাহলে কোলে করেছে আর মা চলেছে, তোমার সাথে আমি যাব। হরি হরি বল, হরি হরি বল। উলুধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি, হরি হরি বল।
ও যশোদা, এসে গেছি রে। তাহলে কীর্তিদাকে ডাকি বল, ও কীর্তিদা, কীর্তিদা বাড়িতে আছিস? যেই না বলেছে, মা কীর্তিদা শুনতে পেয়েছে যে এ তো অন্য কেউ না, স্বয়ং যশোমতী। ছুটে গিয়ে দরজাটা, আরে যশোদা আয় 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 আয়। ভেতরে নিয়ে গিয়ে দুই মায়ের এখন কথা শুরু হয়েছে। দুই মায়ের যে কথা শুরু হয়েছে, সে কথা বন্ধ হওয়ার আর সে বন্ধ আর হতে চায় না। অনেকদিন পর দুই বান্ধবী দেখা হয়েছে, কথা বলেই চলেছে। ভগবান মনে মনে ভাবছে আমি যাব কি করে, আমি তো প্রতিশ্রুতিবদ্ধ, আমাকে গিয়ে তার চোখ খুলতে হবে, আমি তো প্রতিশ্রুতি দিয়ে বসে আছি, আর মা যেভাবে আমাকে কোলে চেপে রেখেছে, আমি যাব কি করে? তো সমস্যায় পড়া গেল। বারবার কি করছে, দুষ্টুমি করে মায়ের কোল থেকে হড়কে হড়কে, আর যতবার হড়কে হড়কে নেমে পড়ছে মা ততবার জোর করে বলে, কোথাও যদি দুষ্টুমি করে বসে তাহলে মুশকিলে পড়ে যাবে, তুই বাবা এখানেই বসে থাক, আমার কোথাও যাবি না। বারবার নামছে, বারবার যখন মা তুলে নিচ্ছে, বলে মা এবার একটু বেশি দুষ্টুমি করলাম। মায়ের গলায় ছিল একটা মতির হার, মতির হারটিকে দাঁত দিয়ে কুট করে কেটেছে, কেটে মেরেছে এক টান। আর যেই না মতির হারটা টেনেছে, যত মতির হার সব মতি ছিটকে। মা দুষ্টুমিটা একটু বেশি করে করলাম, তুমি মতিটা গুড়ো। মা রেগে গিয়ে বলে, তবে রে দুষ্টু ছেলে, এত আমি মতির হার তুই ছিঁড়ে দিলি, বস এখানে। দিয়েছে নিচে বসিয়ে। প্রভু বলে, মা তুমি মতির হাড় কুড়ো, আমি চললাম, আমার কথা দেয়া আছে, চোখ না হলে তো খুলবে না। যেই না বলেছে মা তুমি মতির হাড় কুড়ো, আমি চললাম, আর দাঁড়ায় মা এদিকে মতির হাড় কুড়োতে ব্যস্ত, আর প্রভু গুটি গুটি পায়ে গুটি 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 চলে গোপাল রাধিকার পানে। হরি হরি বল, হরি হরি বল।